তারপরে এই দুজনের জ্বর হলেই না আর জন্য আমি মেনে নিতে পারি না। আমি ভাবি যে আমার সব কষ্ট তো চলে গেছে, এখন আবার এইসব কষ্ট কেন আসছে, কেন ভাবি সেই যে করোনার সময় দুটো বেবি আমার হয়েছে, তার উপরে আমার সি সেকশন ডেলিভারি করে বেবি হয়েছে, সেই যে প্যাচপ্যাচে গরমের মধ্যে। এখন তবু আমার বাড়িতে এসি লাগানো আছে, তখন কিন্তু এসি থাকতো না। গরমের মধ্যে সারা রাত্রি না ছিল বাপের বাড়ির লোকজন, রাত্রিতে কেউ আমার কাছে থাকতো না। আমি দুটো বাচ্চা নিয়ে সেই 3 দিনে অপারেশন থেকে ছুটি করে দিয়েছে, তখন তো বেশি দিন হসপিটালেও রাখতো না। সেই যে আমি কষ্টটা কাটিয়েছি, ওই যে বাচ্চাদের নিয়ে সারা রাত্রি রাত্রি বসে বসে থেকে, দিনের বেলা সব মানুষকেই পাওয়া যেত, কিন্তু রাতটুকু কারুকে পাওয়া যেত না, কারণ শাশুড়ি মাও অসুস্থ থাকতেন, কারণ রান্না বান্না ওই দিকে সবটাই করতে হতো। আর রাত্রে কাউকেই পাওয়া যেত না, আর বাচ্চারা কেন জানি না তখন রাত্রেই বেশি উঠতো। আর সেই যে কষ্টটা গেছে, মানে সে কষ্ট আমি কাউকে কোনো দিন বলে বোঝাতে পারবো না। সেই যে কষ্টটা গেছে সেই করোনার সময়, তারপরে ভাবি সেই যে কষ্ট চলে গেছে, আবার কেন এদের জ্বর হবে। উফ, সেই কষ্টের, যা আর কিছু বলবো না। কিভাবে বলবো, কিভাবে বোঝাবো, না আর কিছু বলবো না। তাই আমাকে কেউ কোনো জিজ্ঞেস করুক বাচ্চাদের অসুখ বিসুখ হলে, আমি সেটা মানতে পারি না। উফ, না, আমাকে কেউ জিজ্ঞেস করবে না, আমাকে জিজ্ঞেস করবে না কেউ। এই হচ্ছে ব্যাপার, আমার বাচ্চাদের কেন জ্বর হবে। তখন কেউ না থাকলেও চলতো, যদি ছেলে মেয়ের বাবা অন্তত কাছে থাকতো। না, সেও ছিল না, ছেলে মেয়ের বাবাও কাছে ছিল না।